সপ্তাহের 5টি ব্যস্ততম দিন কাটানোর পর শনি আর রবিবারের আলাদাই এক উন্মাদনা থাকে। মনে হয় ঘরের হাজারো একটা কাজ ছাড়াও মনকে একটু ছুটি দেওয়ার দরকার। চলো কোথাও একটু ঘুরে আসি। এই একটা আবদার পূরণ করতেই শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত আমি আর হিরণময় ঘুরে বেড়াই। আজ গিয়েছিলাম এই বৌদ্ধ প্যাগোডায়। চলো তোমাদেরকেও নিয়ে যাই আর উপভোগ করি রবিবার। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। টার্ন দ্য পেজের আরেকটা নতুন চ্যাপ্টারে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ রবিবার, ঠাকুরকে সাজিয়েছি আমাদেরই বিল্ডিংয়ের নিচের বাগান থেকে তুলে আনা নানান রকম ফুল দিয়ে। সাথে আমার ছোট্ট বাগানের নয়নতারা তো ছিলই। কি সুন্দর লাগছে না? সপ্তাহের শুরুর দিন, তাই সারা সপ্তাহের বাজার করাটাও রবিবার দিনের মূল আকর্ষণের বিষয়বস্তু থাকে। পৌঁছেছিলাম থানে মার্কেটে। এই থানে মার্কেট নিয়ে আরেকটা আলাদা ব্লগ বানাবো। এখন বরং অন্য আরেকটা ব্লগ শেয়ার করি, যেটা এই দিনেরই, তবে দ্বিতীয় ভাগের। আশা করি সেটা তোমাদের দেখতে আরো বেশি ভালো লাগবে। হাই, তো এখন বাজছে প্রায় 3টে বাজে 2 মিনিট বাকি, আর আমরা রয়েছি লিফটের মধ্যে। আমরা এসেছি আমাদের দুজনের কমন ফ্রেন্ডের বাড়ি। সেও মুম্বাইতেই থাকে। এর আগেও আমরা এসেছি তার বাড়িতে, মা বাপি এসেছিল, তখনও এসেছি। তো যাই হোক, আজকে সবাই মিলে বেড়াতে যাওয়ার প্ল্যান। তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করবো, যে কোথায় যাচ্ছি, কি বৃত্তান্ত। আর দেখা যাক, ওদেরও ছোট ছোট ক্লিপিংস নেব। ওদের একটা পুচকু বেবি আছে। চলো। আমাদের সেই প্রিয় বান্ধবীর নাম রুনা। রুনা, সম্বর্তকদা এবং তাদের পুচকু ছানা সবাই মিলে আমরা ওদের বাড়ি থেকে, অর্থাৎ ওদের ফ্ল্যাট থেকে প্রায় ঘন্টাখানেকের জার্নি করে পৌঁছেছিলাম এই গ্লোবাল বিপাশনা মন্দিরে। এই মন্দিরটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য ভীষণ ভীষণ পছন্দের একটি জায়গা। তাছাড়া রবিবার দিন অনেক অনেক মানুষের সঙ্গম হয় এই জায়গায়। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, কতটা বড় জায়গা জুড়ে এই প্যাগোডাটি তৈরি করা হয়েছে। এর আগে আমি সিকিমে যখন বেড়াতে গিয়েছিলাম, সেখানেও এমন সুন্দর প্যাগোডা দেখেছি। তবে হ্যাঁ, মনে হলো এখানের বিস্তৃতি যেন অনেক বড় আর ঠিক ততটাই রঙিন। আর যার দর্শনে মন প্রাণ শান্ত ঠান্ডা হয়ে যায়, সেই বৌদ্ধের মূর্তিখানি বসানো রয়েছে এক পাশে এই মন্দিরেরই। চলো একটু দেখে নেওয়া যাক। ফাইনালি আমরা একটু টাইম পেয়েছি দুজনের ভিডিও করার। না, টাইম অনেকক্ষণ ধরেই পাচ্ছিলাম। আর রুনা, সম্বর্তকদা দুজনেই যথেষ্ট অনেকবার করে বলছে আমাদের ছবি তুলতে। আর আমরা তুলেওছি প্রচুর ছবি। না হলে অনেক ছবি তোলা, হ্যাঁ, না হলে আমরা কোথাও ঘুরতে গেলে আমাদের দুজনের একসাথে ছবি কমই হয়ই না। তো ছবি তোলা হয়েছে, ভিডিওটা করিনি, এখন ভিডিওটা করলাম। আর কিছু বলছিলি? বল। আজকের দিনটা আমরা ভাবিনি, সকালে একরকম প্ল্যান ছিল, এখন বিষয়টা একটু অন্য প্ল্যান হলো। বাট সত্যি সত্যি খুব ভালো চেঞ্জ অফ প্ল্যান। ইয়েস, খুব ভালো লাগলো। তো জায়গাটা খুবই সুন্দর। আর আমরা এখন ওপরে উঠে এসেছি, এখান থেকে সূর্যাস্তটা দেখবো। হপফুলি ভালোই লাগবে। আজকে আকাশে মেঘ আছে হালকা। যে কোনো মঠ, বিশেষ করে বৌদ্ধ মঠগুলির মূল আকর্ষণ থাকে তার মেডিটেশন হল কিংবা ধ্যান কক্ষ। এই দরজাটিও সেই ধ্যান কক্ষে যাওয়ারই রাস্তা, তবে আজ বন্ধ। সামনের গার্ডেনটিও ভীষণ সুন্দর করে সাজানো ছিল, তবে সূর্যাস্ত পর্যন্ত আমরা থাকতে পারিনি। তার আগেই নেমে আসতে হয়েছে ভীষণ গরমের জন্যে। আজ তবে এতটুকুই থাক। দেখা হবে নতুন আরেকটা গল্পে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।